আমাদের এই সমাজটাকে সুন্দর করতে হলে সবার অংশগ্রহণ দরকার। আমাদের সন্তানরা যেমন থাকবে, আমরা বাবারা যেমন থাকবো, আমরা মায়েরা সেইভাবে উচ্ছৃঙ্খলতা পরিহার করে সঠিকভাবে আমরা চলবো, তাহলে আমাদের সমাজটা আমরা ভালো করতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে প্রোগ্রামটা সেটা হলো মাদকের বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করে চলছি, কিন্তু লড়াইয়ে আমরা আসলে কিছু সফল হই, কিছু সফল হই না। কিন্তু এখন আমাদের যে কাজ, এবার যুব সমাজকে আমরা দায়িত্ব দিয়েছি যে যুব সমাজ আসলে এই 24-এর গণ অভ্যুত্থানে জালেম সরকারকে নির্মমভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। সেই সুবাদেই আমরা এই আমরা যুবকদেরকে দায়িত্ব দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি। আমাদের কাজ হলো এই সমাজটাকে ভালো করা। সমাজে যারা অন্যায় করে, এই গুটি কয়েক লোক, খুব বেশি লোকেরা সমাজে অন্যায় কাজ করে না। মাদক, সন্ত্রাসী, বেহায়াপনা সহ সব কাজ গুটি অল্প লোকই করে। এই কাজগুলিকে আমরা কিভাবে সমাধান করা যায়, কিভাবে সমাধান করলে ভালো হবে, সমাজ কিভাবে উন্নত হবে, হুজুর আজকে একটা ভালো বয়ান দিচ্ছে। যে বয়ানটাতে বলছে যে আমরা যদি অস্থিরতা দূর করি, তাহলে সমাজ যদি ভালো হয়, তাহলে আমরা আল্লাহর দরবারে অন্ততপক্ষে শান্তি পাবো। এই জন্য আমরা সবাই মিলিতভাবে এই যুব সমাজ, প্রৌঢ় বৃদ্ধ যারা আছে, সবাই মিলে আমরা এই সমাজটাকে সুন্দর করি এবং আমরা আপ্রাণ চেষ্টা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি যে সমাজটা সুন্দর হোক। এবং আমাদের সাথে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব দীর্ঘদিন আমাদের সঙ্গে এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। আমাদের যুব সমাজের এলাকার সব লোক আছে, সবাই চায় আমরা অন্ততপক্ষে এই সমাজটা ভালো হোক। কিন্তু আমার একটা কথা হলো, যে কথা আমি বারবার বলি বা বলতে চাই, সেটা হলো আজকে আমরা মিছিল পর্যন্ত সীমাবদ্ধ না থাকা আমরা কার্যে কিভাবে পরিণত করা যায় এবং সবাই অন্তর থেকে দোয়া করি, আমরা চেষ্টা করি। দোয়ার চেষ্টা যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদেরকে সফল কাম করে দিবেন। এই যে আমরা দেখেন 24-এ গণ অভ্যুত্থানের যুবকরা দোয়া করছে এবং এরা এমন দেখা গেছে সন্তান চলে আসছে যুদ্ধের ময়দানে, কিন্তু বাবাও চলে আসছে, মায়েরাও চলে আসছে। আমাদের এই সমাজটাকে সুন্দর করতে হলে সবার অংশগ্রহণ দরকার। আমাদের সন্তানরা যেমন থাকবে, আমরা বাবারা যেমন থাকবো, আমরা মায়েরা সেইভাবে উচ্ছৃঙ্খলতা পরিহার করে সঠিকভাবে আমরা চলবো, তাহলে আমাদের সমাজটা আমরা ভালো করতে পারবো। এই সমাজ যদি, ওদের আরেকটা কথা আজকে বলছেন, এই সমাজের মডেল হয়, এই সমাজে আজকের যে 3 নম্বর ওয়ার্ড থেকে একসময় গাংপার মদের জুয়ার আড্ডাখানা ছিল, ওই এলাকায় মানুষ বাড়া পর্যন্ত গেছে না। মানুষ বলছে যে এই এলাকায় আমরা বাড়া যাবো না। কেন বাড়া যাবো না? কারণ ওই এলাকা মদ আর জুয়ার আখড়া। অতএব এখানে আমরা ওখান থেকে এই গাংপার আলহামদুলিল্লাহ এমন সুন্দর হয়েছে, বাড়ি ঘর, এবং সবাই মনে করে যে ওখানে গাংপার গেলে ভালো হবে এবং সবাই বাড়া পর্যন্ত থাকতে চায়, বাড়ি ঘর করতে চায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের 3 নম্বর ওয়ার্ডটাও এখন অনেকে আমার কাছে বলে যে 3 নম্বর ওয়ার্ডে গেলে, মানে বাড়া লইতে গেলে, এলাকায় থাকতে গেলে মনে মনে ভাবে কি বলে এই এলাকার মাদকের আখড়া না। এই এলাকায় যেখানে যায় চিপা অলি গলি ভালো মানুষ ঘুরতেছে, বলি লিয়ে ঘুরতেছে। আমরা এই বলি কিভাবে পরিহার করা যায়, গাঁজা কিভাবে পরিহার করা যায়, মদ কিভাবে পরিহার করা যায়, যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়, এভাবে আমরা সবাই কাজ যদি অন্তর থেকে করি, এর অন্তত সুডাউন পর্যন্ত না থাকে, অন্তর থেকে করি, যে সমাজটাকে আমরা ভালো করব, চেষ্টা করলে সম্ভব, ইনশাল্লাহ। সম্ভব কিনা? আমরা সবাই অন্তর থেকে যদি চেষ্টা করি, সমাজকে ভালো করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব, অন্তর থেকে এই চেষ্টা করব যে আমরা যেন এই সমাজটাকে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা চেষ্টা করতেছি, তাদের কাজ হলো তারা আমাদের ওই ছেলে সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে প্রথমে বুঝানোর দায়িত্ব দিছি। আমরা চেষ্টা করছি বুঝানোর জন্য। বুঝার যদি কাজ না হয়, সতর্ক যদি কাজ না হয়, তাহলে আমরা আইনি প্রক্রিয়া নিব, তাহলে আমরা অন্য সামাজিক ভাবে প্রক্রিয়া যেভাবে করলে এই সমাজকে সুন্দর করা যায়, এই প্রক্রিয়া আমরা সব অংশগ্রহণ করব। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় আমরা দিব না। প্রয়োজন হলে তাদেরকে আইনি প্রক্রিয়া সহ যে কোনো কাজ করা দরকার সে আমরা করব। এবং যুব সমাজকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি তোমরা কাজ যদি এভাবে না হয়, তাহলে দরকার হলে আমরা মারপিট দিয়েও তাদেরকে ছুটা করার চেষ্টা করব। গুটি কয়েক সমাজের উচ্ছৃঙ্খল লোকের জন্য পুরো সমাজটা ধ্বংস দেবে, এটা আমরা করতে দিব না, ইনশাল্লাহ। অতএব আমরা এই সমাজটাকে সুন্দর করার যা যা প্রয়োজন, যা যা করণীয়, যা যা করা সব আমরা করবো, ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।